এই ভিডিওতে আপনাকে শেখাবো যে আপনি একটা সঠিক নিয়মে কিভাবে একটা ডিমের ইনকিউবেটর বানাবেন। যে কোনো ডিমে এটাতে প্রযোজ্য, মানে সবগুলো ডিমে আপনি ফুটাইতে পারবেন। যে কোনো ডিম, যা হাঁসের, মুরগির, কয়েল পাখির সবগুলো ডিমে আপনি এটাতে ফুটাইতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আমি একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যেন আপনারা সহজে শিখতে পারেন, মানে একদম সহজ ভাষায় আপনারা শিখতে পারেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো ইনকিউবেটর বানানোর জন্য আপনাদের যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম হচ্ছে আপনার একটা তাপমাত্রার মিটার লাগবে, এটা হচ্ছে অটো কাট। এরপরে হচ্ছে যে আপনার একটা বাল্ব লাগবে, তারপর হচ্ছে একটা আর্দ্রতার মিটার লাগবে, তারপর হচ্ছে একটা 12 ভোল্ট ডিসি চার্জার লাগবে, অ্যাডাপ্টার আর কি। তো তারপরে হচ্ছে একটা 2 পিন প্লাগ লাগবে, একটা লাইট হোল্ডার লাগবে, একটা হচ্ছে কুলিং ফ্যান লাগবে। তো এগুলা হলেই আপনি একটা ইনকিউবেটর বানাইতে পারবেন, ডিমের ইনকিউবেটর যে কোনো ডিমে এটাতে বসাইতে পারবেন। এরপরে হচ্ছে আপনার একটা এই ধরনের একটা ককশিট লাগবে, অথবা ককশিট ছাড়া আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন, যে বক্স জাতীয় এরকম কার্টুন দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আমি এখানে আর্দ্রতার মিটারটা মাপ নিতেছি। তো আর্দ্রতার মিটারটা মাপ নেওয়ার জন্য আমি এখানে কলম দিয়ে মার্ক করে তারপর হচ্ছে এটা ব্লেড দিয়ে কেটে আর্দ্রতার মিটারটা লাগিয়ে দিব। আর্দ্রতার মিটারটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে সুন্দর করে লেগে গেছে। তার পরবর্তীতে আমরা হচ্ছে আপনার এখানে 12 ভোল্টের যে ডিসি কুলিং ফ্যান নিয়েছিলাম, এই কুলিং ফ্যানটা আমি এখানে সেট করব। কুলিং ফ্যান লাগানো হয়ে গেলে এখানে কুলিং ফ্যানের সাথে আমি একটা হোল্ডার অ্যাড করব। হোল্ডারটা এখানে সুন্দর করে লাগানোর পরে আমি তারগুলো বাইর করে নিব। হোল্ডারের এবং কুলিং ফ্যানের দুইটারে আমি তার বাইর করে ফেললাম। আরেকটা জিনিস, যতগুলো জয়েন দিবেন সবগুলোতে আপনি ট্যাপিং করবেন। ট্যাপিংটা একটু ভালো করে করবেন, না হয় কখন শর্ট খাবেন তা বলতেও পারবেন না। তো তারপরে ককশিটের ভিতরে তাপমাত্রা ধরে রাখার জন্য ফয়েল ব্যবহার করবেন। ফয়েল কারা ব্যবহার করবেন? যাদের হচ্ছে যে আপনার কারেন্টে ডিস্টার্ব করে তারা হচ্ছে ফয়েল ব্যবহার করবেন। যেহেতু আমাদের এখানে কারেন্টে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে, এর জন্য হচ্ছে আমি ফয়েল ব্যবহার করছি। যদি আপনার সবসময় কারেন্ট থাকে তাহলে ফয়েল ব্যবহার করার প্রয়োজন নাই, চাইলে করতে পারেন, তাপমাত্রা ধরে রাখতে পারে আর কি। এই ফয়েলগুলো হচ্ছে আপনার একটু ফোম জাতীয়, এগুলো আপনি টিন দোকানে পেয়ে যাবেন। তো ফয়েলগুলো আপনি গ্লুগাম দিয়ে লাগাইতে পারেন। তো গ্লুগাম দিয়ে লাগাইলে অ্যাকুরেট হয় আর কি। তো অন্য কোনো গাম লাগানো যাবে কিনা সেটা আমার জানা নাই, আমি গ্লুগাম দিয়ে করতেছি। গ্লুগাম দেখতেছি যে না, সুন্দর করে লাগতেছে। তো এখন আমি কি করব হচ্ছে আপনার মিটারটা লাগাবো, তাপমাত্রা মিটার। তাপমাত্রা মিটারটা লাগানোর সময় আমি এখানেও গ্লুগাম ইউজ করব। তাপমাত্রা মিটারের সেন্সরটা ভিতরে রাখার জন্য এদিক দিয়ে একটা ছিদ্র করে সেন্সরটা ভিতরে ঢুকিয়ে দিব। মিটারের কানেকশনটা কিভাবে দিলাম সেটা আপনাদেরকে এখনই দেখাবো। এখন আমি লাইন দিয়ে দেখবো যে লাইনটা পায় কিনা। না, দেখতেছি যে ঠিকঠাক মতোই লাইনটা পাচ্ছে। আমার ফায়ের পিছনে যে একটা চার্জার দেখতে পাচ্ছেন, এই চার্জারের সঙ্গে আমার ফাটা লাগে আর এখানে একটা শর্ট খাই। আসলে আমার জানা ছিল না এটা যে শর্ট ছিল, পরবর্তীতে টেস্টার দিয়ে দেখি যে এখানে শর্ট আছে। তো আমি এটা খুলে ঠিক করে ফেলি, তারপরেও আমি এটাকে একটা কভারিং করে ফেলি যেন পরবর্তীতে আর কোনো রিস্কে না পড়ি। আমি যে এখানে একটা কুলিং ফ্যান লাগাইছি, এই কুলিং ফ্যানটা 12 ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চালানো যায়। তো আপনি যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারেন। আমি হচ্ছে আমার যে চার্জারটা দেখছেন এটা আমার কাছে ছিল বিধায় আমি এটা লাগাইছি। 12 ভোল্টের একটা আমার কাছে আছে, কিন্তু ওটা আমার অন্য কাজের, এই জন্য হচ্ছে এটা লাগাই নাই। এই যে এটা হচ্ছে আমার ইনকিউবেটর একদম কমপ্লিট, আমি এখন কমপ্লিট করে ফেলছি। আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, ভিডিওতে তো দেখছেন, এমনিতেই আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই, বুঝাই দিই যে আপনার ইনকিউবেটরের মেন হচ্ছে কিন্তু আপনার এটা, ঠিক আছে। এটা তো আপনার ইনপুট দিতে হয় এবং কি আউটপুট দিতে হয়। ইনপুট দিবেন কোথা থেকে? ইনপুট দিবেন ডাইরেক্ট, দেখবেন যে এটার মধ্যে টোটাল 5টা তার থাকে। 5টার মধ্যে একটা হচ্ছে যে আপনার সেন্সরের, এই যে এই তারটা সেন্সরের, আর এটা হচ্ছে যে আউটপুট, এটা আউটপুট, আর এটা হচ্ছে যে এই লাল আর কালোটা হচ্ছে যে ইনপুট। আপনি সরাসরি এসি থেকে এই লাইনটা দিবেন, মানে কারেন্ট থেকে সরাসরি এই লাইনটা কানেক্ট করবেন। এখানে দুইটা তার থাকবে, কালো এবং কি লাল, এই দুইটার মধ্যে আপনি এসি লাইন ইনপুট করবেন। তারপর আউটপুট দিবেন হচ্ছে যে হলুদ এবং কালোর মধ্যে দিবেন আউটপুট। আউটপুটটা সরাসরি যাবে হচ্ছে আপনার ভিতরে যে একটা লাইট আছে, এটা এই তারটা কিন্তু সরাসরি লাইটে চলে গেছে। হচ্ছে আপনার 12 ভোল্ট ফ্যানটা চালানোর জন্য একটা চার্জারের দরকার হয়, সেটা হচ্ছে যে আপনার এই ধরনের 12 ভোল্টের চার্জার দিলেও চলে। আপনি এই যে মাথা কেটে এখানে ইন করলে কিন্তু আপনার এটা চালাইতে পারবেন। ফ্যানের জন্য আমার কিছু না, আমি এটা এমনিতে লাগাইছি, এটা আমার ছিল। আর চার্জার আমার অন্য কাজের, এই জন্য হচ্ছে আমি এটা লাগাই নাই। ওই চার্জারটা আমি দিয়ে চালাবো আর কি। তো আপনি এই ধরনের চার্জার দিয়েও চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আউটপুটে মেশিনের আউটপুট লাইট, মেশিনের আউটপুট লাইট। আর আর্দ্রতার বিষয় হচ্ছে আপনি আর্দ্রতা শুধু এভাবে কাটিং করে ভিতরে দিয়ে রাখবেন, আর ভিতরে এই যে সেন্সরটা ফেলায় রাখবেন, এতটুকুই জাস্ট। দুইটার সেন্সরে কিন্তু আপনার ভিতরে রাখতে হবে। বিশেষ করে যাদের কারেন্টের সমস্যা করে তারা এই ধরনের ফয়েল পেপার দিতে পারেন, তাহলে হচ্ছে তাপটা একটু লং টাইম ধরে রাখে। যখন আপনার কারেন্ট চলে যাবে তখন অনেকক্ষণ ধরে থাকবে। আর যাদের
এমনিতে সবসময় কারেন্টের সমস্যা নেই, অথবা আইপিএস আছে, না দিলেও চলবে। তো ফাইনালি আমার ইনকিউবেটর তৈরি হয়ে গেছে। তো যেভাবে আছে আমি এভাবে 200 ডিম অনায়াসে এটাতে ফুটাইতে পারবো। তো আমি যদি চাই এটাতে ডিমের পরিমাণ আরো বাড়াইতে পারবো, সেটা হচ্ছে গিয়ে আমি থাক দিয়ে দিয়ে এটাতে আরো ডিম বাড়াই দিতে পারবো। তারপরেও এখন আমার টুকটাক কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে পুরা ককশিটটা আমি ট্যাপিং করা, এরপরে ঢাকনার উপরে একটা গ্লাস লাগানো যেন আমি বাহির থেকে দেখতে পারি ডিমের অবস্থাটা। তো আশা করতেছি আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, আপনি হয়তো বুঝছেন। আর যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার প্লে করে আবার দেখতে পারেন। তারপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। অবশ্যই আপনাকে আমি রিপ্লাই করার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি কমেন্ট করে থাকেন, যে বিষয় বুঝবেন না ওইটা নিয়ে কমেন্ট করবেন।